الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঐতিহাসিক বাহাদুরপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, আল্লাহ এবং নবী প্রেমিক সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15তম পারার প্রথম সূরা সূরাতু বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতখানি গালিবান তিলাওয়াত করেছে এবং দো জাহানের সরকার, আমার আপনার সকলের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। যে আয়াতখানি পাঠ করেছি সেই আয়াতে রব্বুল আলামিন 4টি বাক্য ইরশাদ করেছেন। নাম্বার 1, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সম্মান দিয়েছি আদম সন্তানকে। নাম্বার 2, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে তাদেরকে আমি বাহন দান করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
3 নম্বর হলো উত্তম পন্থায় উত্তম বস্তুগুলোর মধ্য দ্বারা উত্তম বস্তু দ্বারা তাদেরকে রিজিক দিয়েছি। 4 নম্বর ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমার অধিকাংশ সৃষ্টির তুলনায় তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কয়টি বাক্য এই আয়াতে ইরশাদ করলেন? 1 নম্বর ছিল আমি বনি আদমকে, আদম সন্তানকে সম্মান দিয়েছি। বুঝে থাকলে বলেন আল্লাহ কাদেরকে সম্মান দিয়েছেন? আমরা কি বানরের সন্তান? কার সন্তান? আল্লাহ আদম সন্তানকে সম্মান দিয়েছেন, আর আদম সন্তান আমরা। হদ্দে আওসাত ফেলে দিলে বের হবে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। ঠিক কি ঠিক না? এই সম্মানের অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপ হলো হযরত আদম আলাইহিস সালামের বংশে ঔরসে যে আমাদেরকে তৈরি করেছেন, ওনার কাঠামো, ওনার আদল, ওনার স্ট্রাকচারে যে আমাদেরকে তৈরি করেছেন, এটা হলো প্রথম সম্মান। ঈমান থাক না থাক, আমল থাক না থাক, শুধুমাত্র আদমের আকৃতিতে পয়দা হওয়া, এটাই প্রথম সম্মানের। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন পৃথিবীতে বিচরণকারী তার প্রাণীগুলো সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনিহি, কিছু আছে যারা চলাফেরা করে তাদের পেটের উপর ভর করে। সাপ চলাফেরা করে কিসের উপর ভর করে? কেঁচো চলাফেরা করে। আপনাদের দেশে কি কয়? কেঁচো বলে না কেচ্চা কয়? কেঁচো। কেঁচো চলাফেরা করে কিসের উপর ভর করে? সরীসৃপ জাতীয় যত প্রাণী আছে, টিকটিকি বলেন, কুমির বলেন, এদের 4 হাত পা আছে, কিন্তু হাঁটা চলা করে পেটের উপর ভর করে। ঠিক কি ঠিক না? এদের মাথা কি উঁচু থাকে না? সব সময় নিচু থাকে। নিচুই। কদাচিৎ যদি সাপ ফনা তুলে একটু মাথা উঁচু করে, ওরকমই থাকে না, আবার পড়ে যায়। এদের মাথা সব সময় নিচু। 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বরটা বলি, ওয়া মিনহুম মান ইয়ামশি আলা আরবা, তার মধ্যে কেউ কেউ চলাফেরা করে 4 হাত পায়ে, 4 পায়ে, আলা আরবাআতি কওয়াইম। কয় পায়ে চলে? 4 পায়ে চলে। গরু, ছাগল, মোষ, ভেড়া, বকরি, পশুরাজ, সিংহ, উনিও চলাফেরা করেন কয় পায়ে? যারা 4 পায়ে চলে তাদের মাথা উঁচু হয়ে থাকে না, রুকুর মতো থাকে। সবসময় এদের মাথা কোন অবস্থায়? রুকু অবস্থায়। ঠিক কি ঠিক না? আর খাইতে গেলে মাথা মাটিতে নামানো লাগে, মাথা উঁচু না। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, মাঝখানেরটা। তাদের মধ্যে কেউ কেউ চলাফেরা করে 2 পায়ে। হাঁস, মুরগি, পৃথিবীর যত পাখি আছে, উঠতে পারুক চাই না পারুক, এরা হাঁটে কয় পায়ে? গরিলা হাঁটে কয় পায়ে? বন মানুষ হাঁটে কয় পায়ে? মানুষ আমরাও হাঁটি কয় পায়ে? 2 পায়ে। কিন্তু বলেন দেখি, আমাদের আকৃতির সাথে বন মানুষ আর অন্যান্য 2 পায়ে চলমান যত প্রাণী আছে, এদের সৃষ্টির আকার আকৃতির সৌন্দর্যের কোনো তুলনা চলে? বলেন না কেন? তুলনা চলে? 10 কোটি টাকা দেওয়া হবে একটা গরিলার লগে বিয়া বইলে, বন মানুষের সাথে বিয়ে বসলে কে কে বসবেন? হাত উঠান। কেউ বসবেন? কেন? 2 ভাই হইলে কি হইছে? আকার আকৃতি কোনোভাবেই পছন্দ করার মতো নয়। ঠিক কিনা? রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন আকৃতি দিলেন, বসা থাকলেও মাথাটা উঁচু, দাঁড়িয়ে থাকলেও মাথাটা উঁচু, যদি শুয়ে থাকি তখনও এমন ব্যবস্থা,
ঘুমটা আরামের হওয়ার জন্য মাথাটা মাটিতে থাকলে ভালো লাগে নাকি বালিশের উপরে? শোয়া অবস্থায়ও মাথাটা উঁচু, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন যে মালিক আমাদেরকে কেঁচো বানালেন না, টিকটিকি বানালেন না, পশু পাখি বানালেন না, এমন সুন্দর আদল দিয়ে তৈরি করলেন, এমন স্ট্রাকচার দিলেন যে মাথাটা সব সময় উঁচু। এই মাথাটা ওই আল্লাহ ছাড়া আর কারো সামনে নিচু করা যাবে না, ঠিক কিনা? কোন মাজারের সামনে, কোন কবরের সামনে, কোন পীরের সামনে, কোন অলির সামনে, কারো সামনে এই মাথাকে সেজদায় নেওয়া হারাম, ঠিক কি ঠিক না? যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা হাসান, হুসাইন, ফাতেমা, আলী, ওসমান, আবু বকর, ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের সাহাবীরা সেজদা করতেন, ঠিক কি না? একটা হাদিস পাওয়া যাবে না রাসূলকে না জীবিত অবস্থায় তারা সেজদা করেছেন, না মুর্দা অবস্থায় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার কবরেও কোন সাহাবী সেজদা করেন না। আরো জোরে না। কেন? এই মাথাটা উঁচু করেছেন কে? এই মাথাটা যদি নামে তো একমাত্র কার সামনেই নামবে? আল্লাহ। আমি বুঝাইতে পারছি? এটা হলো প্রথম সম্মান। এই সম্মানের আরো কারণ আছে। পৃথিবীতে যত কিছু তৈরি করেছেন আল্লাহ, সবকিছু তৈরি করেছেন আদেশের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আসমান বানিয়েছেন কুন দিয়ে, জমিন বানিয়েছেন কুন দিয়ে, আদেশ করেছেন হও। কুন মানে কি? হও। সূরা ইয়াসিন আল্লাহ বলে দিলেন আল্লাহর বিষয়টাই এরকম, যখনই কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, আদেশ করেন, হও, হয়ে যায়। ফায়াকুন, সুম্মা ইয়াকুন বলে নাই। সুম্মা আর ফার ভিতরে সামান্য পার্থক্য আছে। এটা তাকিব মাল ওয়াসালের জন্য, একটা তাকিব মাল তারাখির জন্য। ফায়াকুন ফায়েজা যায়, সাথে সাথে কি হয়? সেটা হয়ে যায়, ঠিক কি ঠিক না? আসমান বানিয়েছেন কোন বলেছেন, হয়ে গেছে। জমিন বানিয়েছেন কোন বলেছেন, হয়ে গেছে। গাছপালা, তরুলতা, পাহাড়, সাগর সবকিছুকে তৈরি করেছেন কোন বলেছেন, হয়ে গেছে। আরশ তৈরি করেছেন কোন বলেছেন, হয়ে গেছে। ফেরেশতা তৈরি করেছেন, নূরের তৈরি কোন বলেছেন, হয়ে গেছে, ঠিক কিনা? গোটা সৃষ্টিকুলের ভিতরে শুধুমাত্র একটা সৃষ্টির ব্যাপারে পাওয়া যায় রব্বুল আলামিন কোনের মাধ্যমে তৈরি করেন নাই। আসলে তো কোনও বলা লাগে না। আল্লাহ তাআলা কোনো কিছু তৈরি করার জন্য কোন, এই কাফ নুনের উচ্চারণ করারও দরকার নাই। এটা তাবিরের জন্য, আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। হিচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, হিচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। কেউ ওনার মালিকানায়, ওনার কর্তৃত্বে, ওনার রাজত্বের মধ্যে কেউ কোন রকমের অংশীদার হতে পারে না। ওনার কথার জন্য, কথা বলার জন্য কোনো আওয়াজের প্রয়োজন পড়ে না, কোনো শব্দেরও দরকার হয় না, ঠিক কিনা? গোটা পৃথিবীতে, পৃথিবীর বাইরে যা কিছু বানিয়েছেন শুধু কোন আদেশের মাধ্যমে বানালেন। শুধুমাত্র আমার আপনার আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে যখন বানালেন, আরশের নিচে জান্নাতের মধ্যে, নিজের আরশের নিচে রাসূল বলেন খালাকাহু বিয়াদাইহি, নিজের দুই কুদরতি হাতে বানালেন। সুবহানাল্লাহ। আমার আপনার আব্বা জানকে রব্বুল আলামিন কোন বলে বানান নাই। কিভাবে বানিয়েছেন? হাত দিয়ে। আল্লাহর হাতটা কেমন এটা কল্পনা করা যাবে? হ্যাঁ, আল্লাহর হাতের কল্পনা করার কোনো সুযোগ নাই, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই, বলছিলাম
এজন্য একমাত্র সৃষ্টি আমার আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে যখন রব্বুল আলামিন তৈরি করলেন, তখন কোন আদেশের মাধ্যমে নয়, বরং নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, ঠিক কি না? রব্বুল আলামিন যেটাকে নিজ কুদরতি হাতে তৈরি করেন, তার চেয়ে সুন্দর অবয়ব আর আদল আর কিছুর হতে পারে না, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে এটাই জানাইয়া দিয়েছেন, আমাকে আপনাকে হযরত আদমের আকার দিয়ে তৈরি করার কারণে সম্মান দিয়েছেন, ঠিক কি না? আমার প্রিয় ভাই, বলছিলাম এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতকে নিষেধ করেছেন, যুদ্ধের ময়দানে কোনো কাফের যদি তোমার হাতে নিহত হয়, যুদ্ধের রীতি অনুযায়ী মানুষ বিভিন্ন সময় এরকমই করতো, হাত পা নাক কান চোখ উপড়িয়ে তারপরে তার উপরে প্রতিশোধ নিত, ঠিক কি ঠিক না? রাসূল নিষেধ করে দিলেন, তাকে বিকৃত করো না, তাকে মুসলা বানিও না, ঠিক কি না? কেন? আদমের আদলে তৈরি, আর আদমকে তৈরি করেছেন নিজ হাতে কে? 2 নম্বর স্তর হলো ঈমান। 2 নম্বর স্তর কি? আসল সম্মানের জায়গা হলো এটা, এখান থেকে সম্মান মূলত তৈরি হয়, ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনে আল্লাহ তাদের সম্মানকে বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। কত দাম বাড়ে, কত দাম বাড়ে, কত দাম বাড়ে বলবো নাকি? একজন মুসলমান যে গুনাহ করে গোপনে করে, কি করে? একজন মুসলমান যে গুনাহ করে কিন্তু কেমন, কোথায় করে? গোপনে করে। ওই মুসলমানটাও আল্লাহর কাছে কত প্রিয় বলবো কিনা? কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটি ছোট্ট অনুপরিমাণ, একটি জাররা পরিমাণ নেক আমল করবে, সেদিন দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, দুনিয়াতে কেউ যদি একটু অনুপরিমাণ, একটা অনুপরিমাণ জাররা পরিমাণ যদি নাকি গুনাহ করে থাকে, সেটাও কিয়ামতের দিন দেখবে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, দুনিয়া থেকে এখন তো ভিডিও ক্যামেরা বের হয়ে গেছে, সিসি ক্যামেরা বের হয়েছে। 200 বছর আগে বললে পারে মানুষকে বোঝানো কষ্ট হইতো, এখন বলেন দেখি 10 বছর আগে অপকর্ম করছে, সিসি ক্যামেরায় দাখিল আছে, টিপলে বেরিয়ে আসে, ঠিক কি ঠিক না? দেখতে পায় না, পায় না? তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সকল ভালো কাজ অপকর্ম এগুলো দেখাইতে পারবেন না? পারবেন না? হিসাব কিতাব যেগুলো হবে সবার সামনে হবে, ওপেন। সেখানে আমার আপনার আব্বা থাকবে, আম্মা থাকবে, ছেলে পেলে থাকবে, নাতি নাতনি থাকবে, বউ থাকবে, জামাই থাকবে, সবাই থাকবে। সারা পৃথিবীর মানুষের সামনে যদি আমাদের দোষগুলা খোলা হয়, বলেন দেখি মান-ইজ্জত থাকবে না যাবে? ওই দিন সবারটা সবার সামনে তুলে ধরা হবে। তবে রব্বুল আলামিন ওই দিনের বেইজ্জতি থেকে বাঁচার একটা মাত্র উপায় বলে দিয়েছেন, সেটা হলো সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী বলেন, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইয়ের কোন গোপন দোষকে গোপন রাখে, কোন ব্যক্তি যদি কোন মুসলমান ভাইয়ের কি করে, যে দোষটা সে প্রকাশ্যে করে না, কিভাবে করে? গোপনে করছে, এটা আমি জেনে ফেলছি, এটাকে যদি আমি গোপন রাখি, আল্লাহর কাছে এই মুসলমান ভাইয়ের দোষটাকে গোপন করা এত প্রিয়, এত প্রিয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য আলাদা পর্দার ব্যবস্থা করে তার আমলনামাটা আলাদাভাবে তাকে দেখাবেন, পৃথিবীর সমস্ত মানুষের সামনে তাকে বেইজ্জত করবেন না। একজন ইমানদারের দাম কত? 3 নম্বর স্তর, মুখতাসার বলতেছি, 3 নম্বর স্তর হলো ঈমানটাকে যদি বাস্তবায়ন করে, ওটার নাম আমল। মনের যে চেতনা আছে ওটাকে বাস্তবায়ন করার নাম কি? ঈমান। 2 জিনিসের নাম। ঈমান কয় জিনিসের নাম? আরো জোরে, আরো জোরে। 1 নম্বর আমানতু বিল্লাহি কামা হুয়া, ঈমান আনলাম আমি আল্লাহর উপরে যেমন আছেন তিনি তেমন। 2 নম্বর ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধি বিধান আছে আমার বুঝে আসুক চাই না আসুক, সমস্ত বিধি বিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত উন্নয়ন আর অগ্রযাত্রার মানব মুক্তির একমাত্র পথ পন্থা হিসেবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম। এটার নাম ঈমান। মনে প্রাণে এটাকে মেনে নেওয়ার নাম কি? ঈমান। যত বিধান আছে আমার বুঝে আসুক চাই না আসুক, আল্লাহ যা কইছেন তাই ঠিক, ঠিক কি ঠিক না? বলেন দেখি।
আমরা নামাজ পড়ি না অনেকে আছে নামাজ পড়ি না, মাঝে মাঝে ছুটে যায়, আছে না নাই? কিন্তু বলেন দেখি, যে নামাজ পড়ে না তার বিশ্বাস কি নামাজ পড়ি না যে এটাই ঠিক? বলেন না কেন? নামাজ যে পড়ি না এটাই ঠিক নাকি পড়া উচিত? পড়াটা ফরজ ছিল, ঠিক কি ঠিক না? তাহলে তার বিশ্বাস আছে নামাজের উপরে, তাই তার ঈমানটা গেছে না আছে? নামাজ না পড়লেও ঈমানটা আছে। আর যদি সে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, সবই করে, কিন্তু রোজার ব্যাপারে তার সামান্য সন্দেহ, সেটা কি আল্লাহ খামাখা এটা কেন দিল, কি দরকার আছে? যাদের পেটে ভাত নাই তারা না রোজা রাখবে, আমার টাকা পয়সা আছে, আমার রোজা রেখে না খেয়ে থাকার দরকার কি? এই কথা যদি রোজার ব্যাপারে সন্দেহ আসে, আপনি বলেন নামাজ রোজা করার পরেও তার ঈমান আছে না গেছে? বুঝাইতে পারছি? ঠিক তেমনি ভাবে পর্দার বিধান নাজিল করেছেন কে? কোরআনে নাজিল করেছেন, ঠিক কিনা? আমরা অনেকে হয়তো পর্দার উপরে আমল করি না, কিন্তু যদি চেতনা আর বিশ্বাস এটা থাকে পর্দা করা ফরজ, আমি আমল করতেছি না, আমি অন্যায় করতেছি, ঠিক কি ঠিক না? পর্দা না করলেও গুনাহগার হবে ঠিক, কিন্তু তার ঈমানটা যাবে না, থাকবে, ঠিক কি ঠিক না? তাহলে এই চেতনাটার নাম হলো ঈমান। এই চেতনাটা বাস্তবায়ন করার নাম মুসবাত এবং মানফি পাহলতে নেক আমল বা বদ আমল। বাস্তবায়ন করার নাম কি? আমল। বাস্তবায়ন করার নাম কি? আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে মহিয়ান গরিয়ান, ওহে মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান মহা মেহেরবান আল্লাহ, মাওলা গো, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তোমার শাহী দরবারে পেশ করে দিলাম গো মাবুদ। ভিক্ষুকের মতো দুইটা হাত পেতে দিলাম। ইয়া আল্লাহ, এতগুলা মানুষ যদি দুনিয়ার কোন দানবীরের কাছে যে এইভাবে হাত পেতে দিত, ইয়া আল্লাহ, ওই ব্যক্তি তার হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পেত গো মাবুদ। তোমার চেয়ে বড় দানবীর তো কেউ নাই। তোমার হাবিবের কাছ থেকে জেনেছি আল্লাহু আজওয়াদুল আজওয়াদ, আল্লাহর চেয়ে বড় দানবীর কেউ নাই, সবচেয়ে বড় দানবীর গো তুমি মাবুদ গো। তোমার শাহী দরবারে আমরা সকলে মনে প্রাণে একটা জিনিস চাই গো মাবুদ। জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ খাতা করে ফেলেছি মাওলা, সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, যারা বিপদগ্রস্ত বিপদ মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন জায়গাতে অন্যায়ভাবে বন্দী হয়ে নির্যাতিত অবস্থায় আছে মাওলা গো, তাদেরকে মুক্তির ব্যবস্থা তুমি করে দাও মাওলা গো। প্রত্যেকের মনের নেক বাসনা আর মাকসুদকে তুমি পুরো করে দাও। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ নসিব করে দিও। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আর আপদ বিপদ থেকে হেফাজত করে নাও পরওয়ারদিগারে আলম। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন গো মাওলা, এখানে অনেকে আছেন যাদের মা নাই বাবা নাই। ইয়া আল্লাহ, বাড়িতে যে আব্বা বলে ডাকবো, আম্মা বলে ডাকবো, সেই সুযোগ থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেছি মাওলা। মাওলা গো, জানি না অন্ধকার কবরে তাদের জন্য কি ব্যবস্থা আছে মাওলা। ইয়া আল্লাহ, আমরা দুনিয়াতে তো ভাত খাই, খাওয়া দাওয়া করি গো মাওলা। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য আখিরাতে খাবারের ব্যবস্থা করে দিও মাওলা। ইয়া আল্লাহ, তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দিও। শহীদদেরকে যেমন তুমি রিজিক দাও ইয়া আল্লাহ, তেমনি ভাবে আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য রিজিকের ফয়সালা করে দিও। ইয়া আল্লাহ, সামান্য মুষ্টির চাল ইয়া আল্লাহ, তোমার নবীর মেহমান মাদ্রাসার তালিবুল আলিমদের জন্য, তালিবুল ইলমদের জন্য আলাদা করে রাখি গো মাওলা। ইয়া আল্লাহ, আমাদের মা বাবার জন্য খাবার ব্যবস্থা তুমি আসমানি ভাবে গায়েবী ভাবে করে দিও মাওলা। পরওয়ারদিগারে আলম, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলোকে নূর দ্বারা ভরপুর করে দাও।
আল্লাহ জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানিয়ে দিও মাওলা গো। তাদের এবং আমাদের সকলের জন্য আখিরাতের যাবতীয় ঘাঁটিগুলোকে সহজ আর আসান করে দিও। ডান হাতে আমলনামা দিয়ে দিও মাবুদ গো। এই মাদ্রাসা সহকারে দুনিয়ার সমস্ত মাদারিসে দিনিয়াকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ সকল প্রয়োজনগুলোকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরো করে দিও। আল্লাহ বাহাদুরপুর মাদ্রাসা, এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক মাদ্রাসার সমস্ত প্রয়োজনের দিকে ইয়া আল্লাহ আমাদেরকে লক্ষ্য রাখার তৌফিক দিয়ে দিও। আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষেতের ফসলকে মাবুদ গো এই মাদ্রাসার জন্য তুমি কবুল করে নিও। তোমার নবীর মেহমানদের জন্য কবুল করে নিও। তোমার নবীর ওয়ারিস আলেম ওলামাদের জন্য কবুল করে নিও মাওলা গো। কিয়ামতের দিন তোমার হাবিবের শাফাত আমাদেরকে নসিব করে দিও। তোমার হাবিবের হাত থেকে হাউজে কাউসারের পানি নসিব করে দিও গো মাওলা। আল্লাহ তোমার আরশের নিচে জায়গা বরাদ্দ দিয়ে দিও মাবুদ গো। বিনা হিসেবে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিয়ে দিও। আল্লাহ দুনিয়া থেকে যখন ডেকে নিবা মাবুদ গো, অপরাধ অবস্থায়, গুনাহরত অবস্থায়, নাফরমানি অবস্থায় ডেকে নিও না মাওলা। আল্লাহ গাড়ির তলে চাপা দিয়ে মেরো না মাবুদ গো। আগুনে পুড়িয়ে মেরো না, পানিতে ডুবিয়ে মেরো না, গুম খুনের শিকার করে মেরো না, অপঘাতের শিকার করে মেরো না, লাওয়ারিশ করে মেরো না মাবুদ গো। অন্যকে কষ্ট দিয়েও মেরো না। আল্লাহ যখন ডেকে নিবা তখন শাহাদাতের মওত নসিব করে দিও গো মাওলা। আল্লাহ শাহাদাতের মওত নসিব করে দিও গো মাওলা। আল্লাহ যখন ডেকে নিবা তখন হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাহাবীওয়ালা পূর্ণ ঈমান আর ইয়াকিনের সাথে আমাদের মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।